হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসটিতে আমি রেখেছি ইতালিয়ান শব্দ দাতো, যার বাংলা অর্থ দিয়েছি। এই দিয়েছি দিয়ে প্রতিদিনই ব্যবহৃত ইতালিয়ান কিছু বাক্য। আশা করি এই বাক্যগুলো শিখতে পারলে আপনারা খুবই উপকৃত হবেন। চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো আমাদের প্রথম বাক্যটি আছে আমি দিয়েছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অ দাতো। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অর্থ আমি করেছি। শুধু যদি আমরা উচ্চারণ করি তাহলে হয় আমি করেছি। আর যদি আমরা কোনো বাক্যের সাথে এর উচ্চারণ করি তখন শুধু উচ্চারণটি হবে আমি। দাতো অর্থ দিয়েছি। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি দিয়েছি, তখন আমাদেরকে বলতে হবে কি দাতো। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তোমাকে দিয়েছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তি দাতো। এখানে তি অর্থ তোমাকে, অর্থ আমি করেছি, দাতো অর্থ দিয়েছি। আর যদি আমরা এই তিনটি শব্দ একসাথে বলি তি দাতো, তাহলে কি হবে আমি তোমাকে দিয়েছি। আর যদি আমরা এর উচ্চারণ ভেঙে বলি তাহলে কি হয় আমি করেছি। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তাকে দিয়েছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে গ্লি দাতো। এখানে গ্লি অর্থ তাকে, অর্থ আমি করেছি, দাতো অর্থ দিয়েছি। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি তাকে দিয়েছি, তখন আমাদেরকে বলতে হবে কি গ্লি দাতো। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তাকে টাকা দিয়েছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে গ্লি দাতো সোলদি। এখানে গ্লি অর্থ তাকে, অর্থ আমি করেছি, দাতো অর্থ দিয়েছি, সোলদি অর্থ টাকা। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি তাকে টাকা দিয়েছি, তখন আমাদেরকে বলতে হবে কি গ্লি দাতো সোলদি। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি সব দিয়েছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাতো তুত্তো। আর এখানে যদি আমরা শব্দগুলো ভেঙে ভেঙে বলি তাহলে হয় অর্থ আমি করেছি, দাতো অর্থ দিয়েছি, তুত্তো অর্থ সব। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে এর ব্যবহার যদি আমরা একা শব্দার্থ আকারে করি তাহলে হবে কি অর্থ আমি করেছি। আর যদি আমরা কে কোনো বাক্যের সাথে ব্যবহার করি তাহলে শুধু আমি হবে। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি আজ দিয়েছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাতো অজ্জি। এখানে অর্থ আমি করেছি, দাতো অর্থ দিয়েছি, অজ্জি অর্থ আজ। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি আজ দিয়েছি, তখন আমাদেরকে বলতে হবে কি দাতো অজ্জি। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি গতকাল দিয়েছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাতো ইয়েরি। এখানে অর্থ আমি করেছি, দাতো অর্থ দিয়েছি, ইয়েরি অর্থ কি গতকাল। তাহলে ইতালিয়ান ভাষা দাতো ইয়েরি অর্থ কি আমি গতকাল দিয়েছি। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি খাবার দিয়েছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাতো চিবো। এখানে অর্থ আমি করেছি, দাতো অর্থ দিয়েছি, চিবো অর্থ খাবার। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি খাবার দিয়েছি, তখন আমাদেরকে বলতে হবে কি
অদাত চিব। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তাকে সময় দিয়েছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে গ্লি অ দাতো টেম্পো। এখানে গ্লি অর্থ তাকে, অ অর্থ আমি করেছি, দাতো অর্থ দিয়েছি, টেম্পো অর্থ সময়। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি তাকে সময় দিয়েছি, তখন আমাদেরকে বলতে হবে কি গ্লি অ দাতো টেম্পো। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি উত্তর দিয়েছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অ দাতো রিসপোস্তা। এখানে অ অর্থ আমি করেছি, দাতো অর্থ দিয়েছি, রিসপোস্তা অর্থ কি উত্তর। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমি উত্তর দিয়েছি, তখন আমাদেরকে বলতে হবে কি অ দাতো রিসপোস্তা। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তাকে কাজটি দিয়েছি। আমি তাকে কাজটি দিয়েছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে গ্লি অ দাতো ইল লাভোরো। এখানে গ্লি অর্থ তাকে, অ অর্থ আমি করেছি, দাতো অর্থ দিয়েছি, ইল অর্থ টি, লাভোরো অর্থ কাজ। তাহলে ইলটি অর্থ কি কাজটি। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি তাকে কাজটি দিয়েছি, তখন আমাদেরকে বলতে হবে কি গ্লি অ দাতো ইল লাভোরো। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তাকে একটি সুযোগ দিয়েছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে গ্লি অ দাতো উনা পসিবিলিতা। এখানে গ্লি অর্থ তাকে, অ অর্থ আমি করেছি, দাতো অর্থ দিয়েছি, উনা অর্থ একটি, পসিবিলিতা অর্থ কি সুযোগ। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি তাকে একটি সুযোগ দিয়েছি, তখন আমাদেরকে বলতে হবে কি গ্লি অ দাতো উনা পসিবিলিতা। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তাকে সাহায্য দিয়েছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে গ্লি অ দাতো আইউতো। এখানে গ্লি অর্থ তাকে, অ অর্থ আমি করেছি, দাতো অর্থ দিয়েছি, আইউতো অর্থ কি সাহায্য। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি তাকে সাহায্য দিয়েছি, তখন আমাদেরকে বলতে হবে কি গ্লি অ দাতো আইউতো। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তাকে অনুমতি দিয়েছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে গ্লি অ দাতো ইল পেরমেসো। গ্লি অ দাতো ইল পেরমেসো। এখানে গ্লি অর্থ তাকে, অ অর্থ আমি করেছি, দাতো অর্থ দিয়েছি, ইল অর্থটি, পেরমেসো অর্থ কি অনুমতি। এখানে ইল আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি তাকে অনুমতি দিয়েছি, তখন আমাদেরকে বলতে হবে কি গ্লি অ দাতো ইল পেরমেসো। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তাকে একটি নম্বর দিয়েছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে গ্লি অ দাতো উন নুমেরো। গ্লি অ দাতো উন নুমেরো অর্থ কি আমি তাকে একটি নম্বর দিয়েছি। এখানে গ্লি অর্থ তাকে, অ অর্থ আমি করেছি, দাতো অর্থ দিয়েছি, উন অর্থ একটি, নুমেরো অর্থ নম্বর বা নম্বর। ওকে।